জয় হিন্দ বন্ধুরা। আপনাদের সামনে আবারও এসেছি। আজকের বিষয়টা হলো, আমাকে অনেকেই কমেন্ট করছেন বা ফোনও বেশিরভাগ করছেন। আমার লোকে বন্ধুবান্ধব যারা 2025-এর পরীক্ষা দিতে চাচ্ছে, যে এসএসসি জিডিতে 2025-এ কীভাবে পড়বো দাদা, আপনি কিভাবে পড়ছেন? যেহেতু আমি বেশি দিন পরে নাই, আমার আগে সিটেট ছিল এবং তারপর মাত্র আমি 3 সপ্তাহ সময় পাই। আমার 23 তারিখ পরীক্ষা ছিল এসএসসি জিডির লাস্ট শিফট, আর সিটেট ছিল জানুয়ারির 31 তারিখ। তো 30 দিনের মধ্যে আমি কিভাবে আমার জার্নিটা কমপ্লিট করেছি বন্ধুরা, সেটা আপনাকে দেখাবো, আপনার সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি সিটেট যাওয়ার পর হঠাৎ দেখি যে আমার একটা এসএসসি জিডির পরীক্ষা রয়েছে, তাই আমি এসএসসিডিতে লেগে যাই। তো এত কম সময়ে আমি কিভাবে কমপ্লিট করেছি বন্ধুরা, আমার কাছে অ্যাকচুয়ালি এসএসসি জিডির কোনো বই নাই, আপনাদেরকে দেখাবো আমার সামনে। আমি এসএসসি জিডির কোনো বই ছাড়াই প্র্যাকটিস করেছি, জাস্ট ইউটিউবের মাধ্যমে। অনেক অনেক রয়েছে হিন্দি চ্যানেল বা বাংলা চ্যানেল, বেশিরভাগ বাংলা চ্যানেল দেখেছি, আর হিন্দি চ্যানেল জাস্ট হিন্দির জন্য হিন্দি চ্যানেল ভিজিট করেছি। আর টপিক ওয়াইজ আমি করে নিয়েছি, প্রত্যেকটা টপিক থেকে কিভাবে আসতে পারে, কোন কোন প্রশ্ন কোন ধরনের আসে, আমি সেইভাবে টপিক ওয়াইজ এই কম সময়ের ভিতরে আমি জাস্ট টপিক শেষ করেছি। এক একটা টপিক শেষ করার পর আমার ভিতরে একটা অনুভব হয়েছে যে যাই হোক, এই ধরনের প্রশ্ন আসলে আশা করি আমি ম্যাথস এবং রিজনিং কমপ্লিট করতে পারবো। তো বন্ধুরা, আপনারা জানেন টেটে বা সিটেট এবং এসএসসি জিডিএ কোনো মিল নেই, সিলেবাসের মধ্যে কোনো মিল নেই। সিটেটে থাকে কি সিডিপি, ম্যাথস 15 মার্কস, ম্যাথস 15 মার্ক প্যাডাগজি সবটাতেই থাকে। বাট এই ম্যাথস যেটা থাকে এটা জাস্ট বেসিক, এটা একদম বেসিক বলতে পারেন সিটেটের ম্যাথস। আর সিটেটের প্যাডাগজি, সিডিপি, ম্যাথস অ্যান্ড বেঙ্গলি অথবা যার যার যেটা ল্যাঙ্গুয়েজ, তো ওইটা থাকে কি গদ্য পদ্য এগুলা পেসিস থাকে বাংলাতে, বা গ্রামার থাকে বাংলাতে, এবং একটা ইবিএস থাকে। তো এইগুলাই ম্যাথস বা রিজনিংয়ের কোনো অংশ এখানে আসে না সিটেটে। এবং এসএসসি জিডিতে রয়েছে ম্যাথস, রিজনিং, জিকে, ইংলিশ অ্যান্ড হিন্দি। তো আমি হিন্দি নিয়েছিলাম, হিন্দিতে আমি যে একটা চ্যানেল দেখেছিলাম, যেটা আমি হিন্দি চ্যানেল, আর বেশিরভাগ আমি বাংলা চ্যানেল টপিক পড়েছি ম্যাথস এবং রিজনিংয়ের জন্য। তো আমি দেখাবো আমি কিভাবে পড়েছি বন্ধুরা, একটু সঙ্গে থাকুন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমে আপনাকে দেখাবো, এই দেখেন আমার হচ্ছে যে বইগুলো রয়েছে, এসএসসি জিডির কোনো বই নেই, আমার এখানে কোনো এসএসসি জিডির বই নেই। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জিকে বুক, জিবিডির একটু একটু পড়েছি, জিকে পড়েছি, বাট জিকে পড়লেও বেশি পড়ি নাই, মাত্র এই একটা বুকই রয়েছে আমার কাছে। আরেকটা জিকে বুক রয়েছে, ওই দুইটা বুক পড়ে আমি নিয়েছি, বাট এই দুইটা বুক থেকে আমি 6 মার্ক পেয়েছি বন্ধুরা, অতটুকুই। জিকেতে আমি কোনো মার্ক পাইনি। আর যদি বলেন আমি কীভাবে পড়েছি বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি যেভাবে পড়েছি সেটা একটু স্পিডে করেছি, স্মার্ট ওয়ার্ক, কোনো টপিক ওয়াইজ যে করেছি সেটা কোনো আমি দেখাতে পারবো না যে এখানে এই টপিক, এখানে এই টপিক। বন্ধুরা, যেগুলো আমার কাছে কনফিউশন রয়েছে, যেগুলো আমি দেখছি আমার সঙ্গে এই প্রবলেম হবে বা কীভাবে শিখবো, দেখেন বন্ধুরা, যেমন এটা রয়েছে, এটাকে আমি আমার সামনে, আবার যেখানে আমার চোখ পড়ে সেখানে আমি লিখে রেখেছি, যাতে আমার সবসময় চোখে পড়ে এবং আমার চোখের মধ্যে ভেসে যায়, পরীক্ষা যাওয়ার পরে যাতে আমার চোখের মধ্যে ভেসে যায়। দেখে এখানে আমার কয়েকটা রুলস লেখা আছে, এই রুলসগুলো আমি এখানে লিখে নিয়েছি, AM ইন্টু AN, AM বাই AN, এই রুলসগুলো আমি লিখে নিয়েছি। মিটার পার সেকেন্ড, মিটার পার কিলোমিটার, এগুলো রুলস, ন্যাচারাল নাম্বার, প্রাইম নাম্বার, ইভেন নাম্বার রুলস, স্পিড অ্যান্ড ওয়ার্ক, এরপরে এগুলো রয়েছে বন্ধুরা। এই দেখেন ট্রাপিজিয়াম, সাম অফ অ্যান্ড ট্রান্সফর্ম। আরেকটা বন্ধুরা, টার্গেট, দেখেন বন্ধুরা, এখানে আমি টার্গেট দিয়েছিলাম, আমার যেহেতু এসআই সামনে 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ আমার এসআই এক্সাম আছে, তো এসআইয়ের জন্য আমি প্রিপেয়ার করছিলাম, এবং এডিআরই, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট কমিশন, এগুলো আমার রুটিন ছিল আমার, এবং এগুলো আমার
আমার ফেল, যেগুলোতে আমি ফেল হয়েছি এগুলো এখানে রেখেছিলাম সামনে। তো সামনের এগুলো রেখেছিলাম এবং আপনাদেরকে দেখাবো আমি যেগুলো পড়েছি কীভাবে। এই দেখেন বন্ধুরা, আমি ভিডিওতে আপনাদের দেখছি, দেখেন একেবারে খুঁটিনাটি, কোনো নির্দিষ্ট নেই। রিজনিং, ম্যাথস এখানে। তো আজকের ভিডিও বন্ধু এতটুকুই। এখন যতটুকু সময় আছে স্মার্ট ওয়ার্ক করুন, কম সময় যাতে বেশি করা যায়। তো দেখা রয়েছে। তো থ্যাংক ইউ বন্ধুরা। এইভাবে একটা এসএসসি কাট অফ যেটা বানিয়েছিলাম। ধন্যবাদ। কতটুকু রইল।